Assalamu alaikum guys, welcome back to my YouTube channel and you're watching another brand new motor vlog. So আজকে বেসিক্যালি আমি আসি হচ্ছে আমি সাইড ফিরে অ্যান্ড আমার সামনে হচ্ছে একটা ভেসপা আছে। এই ভেসপাটা দেখা অনেক কিছু মনে পড়ে গেছে, মেনলি আমার বাবার একটা ছিল আর কি এরকম। তো ওইটা দেখা দেখা মনে পড়তেছে আর কি যে নোয়েডাতে আমি তখন অনেক ছোটো ছিলাম আর কি, মানে ধরেন যে তখন আমি কতটুকু জাস্ট হাঁটা শিখছি এরকম আর কি। বাট এখনও মনে আছে যে হ্যাঁ এরকম একটা জিনিস ছিল আমার বাবার কাছে। তো এই হচ্ছে গিয়া কাহিনী। সো এখন আসি হচ্ছে 60 ফিট বারেক মোল্লার মোড়ের এখানে। অ্যান্ড আমি আজকে বের হইলাম, কী জন্য বের হয়েছি জানি ঠিক মনে নেই কী জন্য বের হয়েছি। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম, বের হয়েছি হচ্ছে হুদাই হুদাই মানে হুদাই বের হয়েছি। আমার কোনো কাজ কাম নেই আজকে, কোনো ডেস্টিনেশন নেই, কিছু নেই। অ্যান্ড আজকে বের হওয়ার পিছনের রিজনটা হচ্ছে আজকের ওয়েদারটা গাইস এত জোস, এত 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 জোস, মানে অনেক বেশি ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। মানে আজকে ধরেন যে সকালবেলা বৃষ্টি হয়েছে, তো যেটার কারণে হচ্ছে আজকে ওয়েদারটা অনেক বেশি পরিমাণে ভালো লাগতেছে। আর সেকেন্ড হইতেছে গিয়া 60 ফিট দিয়ে যাচ্ছি হচ্ছে মেনলি আমি একটু মেন রোডের দিকে যাবো আর কি, মানে মহাখালীর ওই দিক দিয়ে আর কি কোনো একটা দিকে যাবো, জানি না কোন দিক যাবো। এমন হতে পারে 300 চলে যেতে পারি, বিকজ আমার আমার মানে এমন একটা অবস্থা হয়েছে বাইক নেওয়ার পরে যে ধরেন যে আমি প্রত্যেক উইকে প্রায় 2-3 বার করে 300 যাই। আমার কোনো ঠিক নেই কখন কোন জায়গায় যাই আর কি। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আজকে এই ওয়েদারটা ভালো হওয়ার কারণে মেনলি হচ্ছে আজকে বের হয়েছি, নাহলে আজকে বের হইতাম না। অ্যান্ড আমাদের এই যে ভাই ঢাকার শহরে আমি জাস্ট মিরপুরের কথা যদি বলি, মিরপুরের বাইরে যাওয়া হয় বাট কথা হচ্ছে তারপর মিরপুরের কথাই যদি আমি জাস্ট বলি তাহলে পরে হচ্ছে মানে এত পরিমাণে অটো রিক্সা রাস্তার মধ্যে, মানে এইটা যেটা মানে বলার পরিমাণের বাইরে, প্রচুর পরিমাণে অটো রিক্সা, যাদের কারণে মানে না বাইক চালায় মজা, না গাড়ি চালায় মজা, না কাকা এটা করলো কি ভাই, ওনারে আমি যদি এখন ব্রেকটা না ধরতাম ওনার গাড়ি একদম চাইতো এখন পুরাপুরিভাবে। মানে উনি দেখতেছে যে আমি রানিং আসতেছি, বাট না ওনার গুণান লাগবে এখন। মানে উনি ভাই কি মানে কীরকম ড্রাইভার আমি বুঝলাম না। অবশ্য ঠিকই আছে, গাড়ির এক সাইডে ব্রেক লাইট কাটা, এক সাইডে চলতেছে, ঠিক আছে, মানে সেই ঠিকই আছে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই এখানে। কারণ হচ্ছে যে অবস্থা, তো স্বাভাবিক বিষয় এটা। আচ্ছা, তো কী জানি বলতেছিলাম, বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এই যে বাংলাদেশে হচ্ছে মোটরব্লগ করতে গেলে বা যদি গাড়ি চালাইতে চান না, মানে বারবার মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে হয় টপিক থেকে। মানে এখনও আমি টপিক থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতেছি। তো যাই হোক, তো কথা হচ্ছে যে যাচ্ছি হচ্ছে কই যাই না, আপাতত আগারগাঁওর দিকে যাই, যে দেখি কি হয় না হয়, কোন দিকে যাওয়া যায় বা কী করা যায় আমি জানি না। বাট পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে বেরোইছি একদম। অ্যান্ড এখন কী করব, তো একদম প্রিপেয়ার হয়ে বেরোইছি যেহেতু, সো চলেন দেখি কোন দিক যাওয়া যায়। একটা ভালো মতো লং রাইড দিয়ে আসবো আজকে। বাট পুরোটা আমি ব্লগ করতে পারবো কিনা আমি জানি না, বিকজ পুরোটা যদি আমি ব্লগ করতে যাই আমার ব্লগ অনেক বেশি বড় হয়ে যাবে। বেশি বড় হয়ে গেলে পরে ঝামেলা, আপনারা এই স্কিপ করে করে দেখবেন, তখন একটা পেইন আর কি, প্যারা। সো দ্যাটস ওয়াই হচ্ছে পুরোটা মেবি পসিবল, মানে কন্টিনিউ করা পসিবল না, তো দ্যাটস ওয়াই আর কি, এই হচ্ছে কাহিনী। অ্যান্ড গাইস, এই হচ্ছে অবস্থা। 60 ফিটে আরেকটা প্যারা আছে, আরেকটা পেইনের বিষয় আছে, সেটা হচ্ছে এই যে লেগুনাগুলা মাত্রই দেখলেন, ঠিক আছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে। এদের মানে কোনো ঠিক ঠিকানা নাই, কোন জায়গায় দাঁড়াবে বা কোন জায়গায় কী করবে না করবে, কিছু মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এরা হচ্ছে এমন একটা পাবলিক, মানে এদের কথা আর কি বলবো, এদের কথা না বললেই বেটার, না বলাটাই বেটার, ঠিক আছে। তো বাদ দিই এদের কথা। তো এই হচ্ছে কাহিনী আর কি আজকের। ওহ মা, বিয়া হইতেছে, নাইস। ও বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আপনারা ব্লগটা যেদিন দেখবেন ওই দিন হচ্ছে আই হোপ সো মনডে বা টিউসডে এরকম সামথিং কোনো একটা ডে হবে, আমি ঠিক জানি না, বাট আজকে ফ্রাইডে, এটা আমি বলে দিলাম। অ্যান্ড ফ্রাইডে, হ্যাঁ, বৃষ্টিটা হয়েছে সকালে হয় না, বৃষ্টিটা হচ্ছে আপনার কিছুক্ষণ আগে হয়েছে, মানে একদম ঠিক দুপুরবেলা নামাজের টাইমটার দিক দিয়ে হচ্ছে বৃষ্টিটা হয়েছে। নামাজের আজকে পুরো ভিজে গেছি, পুরো একদম ভিজে গেছি। অ্যান্ড এই যে অটোগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, যেদিক দিয়ে পারে ওই দিক দিয়ে হান্দায় দিব, সরি, মানে যেদিক দিয়ে পারে যে ওই দিক দিয়ে দিকে চলে যাবে। এখন কিছু বাইকারও আছে উল্টা রং টং মারে, যেমন এই যে মাত্র একটা মারলো দেখলেনি, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো একটা কথা আছে, ঠিক আছে, কোন একটা ব্লগার যিনি বলছিল, আমার ঠিক খেয়াল নাই, বাট এটা আসলে ট্রু, যে যেই ব্যক্তি বাংলাদেশে ঢাকাতে বাইক চালাইতে পারবে সে বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাইক চালাইতে পারবে। বাইক গাড়ি যেটাই হোক না কেন, যে ঢাকাতে চালাইতে পারবে সে পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এগুলো চালাইতে পারবে, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে গিয়ে বিষয়।
অ্যান্ড আগারগার কাছাকাছি প্রায় চলে আসছি। অ্যান্ড কথা হচ্ছে যে সামনে এইখানে ওরে ভাই এমনি দৌড় দিয়া কেন পার হয়, আচ্ছা যাই হোক। তো কথা হচ্ছে যে কী জানি বলতেছিলাম, হ্যাঁ এদিকে অ্যান্ড আমাদের দিকে মিরপুরে রাস্তা টাস্তা পুরো কাইটটা অবস্থা খারাপ, মানে আমি কোন দিক দিয়ে যে যাবো, আমার যাওয়ার মতো কোনো ওয়ে নাই কোনো দিক দিয়ে বের হওয়ার। অ্যান্ড দেন আপনি এই রোডে কতটুকু, ও সামনে কী জানি একটা দেখা যাচ্ছে, নাইস 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 ভাই দেখেন, সার্জেন্ট আমাদের যিনি মামলা দিয়ে থাকে বাইকে, ঠিক আছে, তিনি একজন ভদ্র একটা বাইক চালাইতেছে, ঠিক আছে, একদম ভদ্র একটা বাইক, ঠিক আছে। এফজেড কিন্তু আমাদের কাছে সব থেকে ভদ্র একটা বাইক হিসেবে পরিচিত। এফজেড হচ্ছে আমাদের কাছে সব থেকে ভদ্রতার একটি বাইক হিসেবে পরিচিত আমাদের কাছে, কিন্তু সে একটা ভদ্র বাইক চালাচ্ছে, ঠিক আছে, এবং সে সার্জেন্ট, সে কিন্তু মামলা দেওয়ার পুলিশ, বাট সে হেলমেট পরে নেয়। আচ্ছা সে মামলা দেওয়ার কিনা আমি ঠিক শিওর না, বাট কথা হচ্ছে সে পুলিশ তো, তাই না, তো তার তো উচিত আইন মানার, কিন্তু না সে হেলমেট পরে নেই। কেন পরে নেই? কারণ তাকে কেউ কিছু বলবে না, ধরবে না। বাট ভাই এটা যদি আমরা কোনো সাধারণ পাবলিক করতাম, ঠিক আছে, আমাদেরকে মামলা দিয়া, মানে মামলা দিবেই, মামলা দিবে তো মানে দিবে, এটা মানে একদম কনফার্ম একটা বিষয় যে মামলা দেওয়াই লাগবে তাদের। আজকে ভাই তোমার আমি ভাইরাল করতেছি, খারাপ, আজকে তুমি ভাইরাল, তোমারে আজকে আমি ভিডিওর যে রেকর্ড করতেছি না, তোমার আজকে আপদিমো, খারাপ। গাইজ মানে আপনারা নিজেরাই দেখেন, নাম্বার প্লেটও ঠিকঠাক মতো নাই, ঠিক আছে, একটা নাম্বার প্লেট লাগিয়ে রাখছে, এই নাম্বার প্লেট যদি আমরা লাগাইতাম কাই নিয়ে যেত। প্লাস ওই যে দেখছেন, আচ্ছা যাই হোক, ওর পিছে যে লাভ নাই, ওর পিছে যে সেরা হুদাই টাইম ওয়েস্ট, তো ওই দিক দিয়ে যে লাভ নাই, বাদ দিই, আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই দেখি কোন দিক যাওয়া যায়, কী করা যায়। অ্যান্ড গাইস 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 ওয়েদারটা এত জোস। অ্যান্ড বাই দ্য ওয়ে বাইকটা যখন চালাচ্ছি না, কেমন যেন একটা শীতের ভাইবস পাচ্ছি, মানে উইন্টারের একটা ভাইবস পাচ্ছি, উইন্টার আসার একটা ভাইবস, মানে মনে হচ্ছে যে উইন্টার চলে আসবে এখন খুব দ্রুত, এরকম একটা ফিল আসতেছে। অ্যান্ড আমার ফেভারিট সিজন হচ্ছে উইন্টার। অ্যান্ড উইন্টার আসলে পরে আমি প্রচুর ঘুরি, প্রচুর, এত পরিমাণে আমি উইন্টার আসলে ঘুরি যেটা মানে বলার পরিমাণের বাইরে। সো এখন দেখবেন যে ঘোরা কাকে বলে এবং ঘোরা কত প্রকার কী কী। আচ্ছা যাই হোক, তো সামনে প্রিমিয়ারটার আগে ওভারটেক করি, ওকে নাইস, ওভারটেক ডান। আচ্ছা তো কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে, আচ্ছা হ্যাঁ পুলিশ দেখেন, আপনারা নিজেরাই দেখেন বাংলাদেশে পুলিশ, ঠিক আছে, যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ এরা যদি নিজের আইন না মানে সাধারণ জনগণ আইন কেমনে মানবে, আমার একটু বোঝান আপনারা। মানে আমরা যে বলি যে বাংলাদেশের মানুষের কমন সেন্স নাই, ঠিক আছে আমি মানলাম বাংলাদেশের মানুষের কমন সেন্স নেই, মানুষ আইন মানে না, ঠিক আছে আমি মানলাম, আইন মানবে কেমনে ভাই? আইন শৃঙ্খলা বাহিনীর নিজেরাই তো ভাই আইন মানে না, উল্টাপাল্টা কাজ করে, ঠিক আছে, যেটা আপনারা মাত্র আমার ভিডিওতে দেখলেন মাত্রই। তো কথা হচ্ছে যে তাহলে এরা কেমনে, মানে হাউ ইজ ইট পসিবল যে সাধারণ মানুষ আইন মানবে? যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন মানে না, সেখানে সাধারণ মানুষের তো আইন মানার কথা না, তাই না? অবভিয়াসলি আইন শৃঙ্খলা বাহিনীর আইন মানলে পরে সাধারণ মানুষরা আইন মানত। যদিও হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি যতটুকু দেখছি আর্মিরা মোটামুটি ম্যাক্সিমাম আইন মানে, তারপর আমি একদিন দেখছি যে আর্মিদের মধ্যে একজন ফোরবি নিয়ে যেতেছিল, ঠিক আছে, এই যে এই রাস্তাটাতে, ঠিক এই রাস্তাটাতেই, মেবি তার সাথে তার ওয়াইফ ছিল, এনিওয়েজ আমি জানি না, এটা ইয়ে করবো না, বাট কথা হচ্ছে যে তার মানে তাদের কারোর মাথায় কোনো হেলমেট নেই, হ্যাঁ মানে তারা হেলমেট ছাড়া একদম রাস্তা বের হয়ে পড়ছে, মানে সে ইউনিফর্ম পরা পিছনে একজনকে নিয়ে সে যাচ্ছে, বাট তাদের কারোরই হেলমেট নেই। তো কথা হচ্ছে যে ভাই হেলমেট যদি না থাকে, হেলমেট তো ভাই আপনাদের সেফটি, আমাদের যখন মামলা দেয় তখন তো আমাদের ভাই এই কথাগুলোই বলে যে হেলমেট তো আপনাদের সেফটি, আপনাদের ভালোর জন্য বলতেছি হেলমেট, তাহলে ভাই আপনাদের ভালোটা কেন বুঝেন না? আমার কথা হচ্ছে এইটা, ঠিক আছে। কোনো পুলিশ বা কোনো র্যাব বা কোনো আর্মি যদি আমার এই ভিডিও দেখা থাকেন, তাহলে পরে প্লিজ আমার এটার অ্যান্সার দিন যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনারা কেন আইন মানেন না? এটা আমার কোশ্চেন, এটা আমার সর্বপ্রথম কোশ্চেন। এটার অ্যান্সার যদি আপনারা দিতে পারেন তাহলে পরে বাংলাদেশের মানুষ আইন মানবে, এইটাও আমার গ্যারান্টি, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, তো কথা হচ্ছে যে এখন আমি বাম দিক দিয়ে মহাখালীর দিকে যাবো আপাতত, বিকজ তাছাড়া আর কোনো ইয়া পাচ্ছি না। অ্যান্ড গাইস এই রোডটা, এই যে মাত্র যে রোডে উঠলাম, ঠিক আছে, এই রোডটা আমার এত ভাল লাগে, কারণ কেন জানেন? তার রিজন হচ্ছে এই রোডে স্পিডিংয়ে কর্নারিং করা যায় জোস লেভেলের, তাও আবার এই জন্য হচ্ছে এই রোডটা আমার খুব পছন্দ। বাট আমি আজকে কর্নারিং করবো না, বিকজ আমি আজকে ভালো মতো চালাচ্ছি, ভালো মতো চালানোর মোড়ে আছি, বিকজ ওয়েদারটা জোস, রিল্যাক্সে ওয়েদারটা এনজয় করতে করতে রাইডটা করবো, উল্টাপাল্টা মানে আজেরা টানাটানি করবো না আজকে, বিকজ আমি ওয়েদার এনজয় করার জন্য বেরোইছি, আমি টানাটানি করার জন্য বের হয়নি যে আমি টানাটানি করবো। ওকে, তো এই হচ্ছে কাহিনী আর কি। সো গাইস কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেলছি, অ্যান্ড আই থিঙ্ক ব্লগও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়।
অ্যান্ড সামনে যায় তো লাভই নেই, রাস্তাঘাট তো আপনারা সবাই চিনেনি আমি যতটুকু জানি। তো কথা হচ্ছে যে এখন আর কি, সো এই হচ্ছে ইয়া বিষয়। অ্যান্ড গাইস, তো এইখানেই রাখবো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা আর আগাইতে চাচ্ছি না, কজ বেশি আগাইলে ঝামেলা, বেশি বড় করলে প্রবলেম আর কি। তো দ্যাটস ওয়াই বেশি বড় করতে যাচ্ছি না। সো চলুন আজকের ভিডিও এখানে শেষ করা যাক। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করতেছেন না আমি দেখছি। ও সো ফার্স্ট সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ইনস্টা পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার ওখানে ফলো করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। সো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করি, অ্যান্ড পাঁচটার ওভারটেক করতে হতে ভিডিওটা শেষ করবো। সো এই হচ্ছে কাহিনি। সো আল্লাহ হাফিজ, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।